নেতাজি সুভাষ সংঘ ক্লাব হিপি, নেতাজি সুভাষ সংঘ ক্লাব হিপি, নেতাজি সুভাষ সংঘ ক্লাব হিপি। আছে বছর 2026 আবার হবে। আজ কল্যাণীর 6 নম্বর ওয়ার্ড মাঝের চর নেতাজি সুভাষ সংঘের আয়োজিত সরস্বতী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুনুন পুজোর উদ্যোক্তারা কি জানালেন। ব্যুরো রিপোর্ট এনএন বার্তা। আমরা এই নেতাজি সুভাষ সংঘ ক্লাবের এই পুজোটা আমরা দীর্ঘ আজকে 56 বছর ধরে করছি। আর এই পুজোটা শুধু মাঝের চর নয়, কল্যাণী তাছাড়া দূর প্রান্ত থেকে লোকজন আমাদের এই ক্লাবের নেতাজি সুভাষ সংঘ ক্লাবে এসে পুজোটা উপভোগ করে। খুব ভিড়। আমরা নেতাজি সুভাষ সংঘ সকল সদস্যরা এই পুজোটাকে আমরা খুব নিজেরভাবে পুরো মাঠটাকে দেখাশোনা, মেলার যা ভিড় থাকে এটা আমরা সামলা দিতে দিতে আমাদের 5-7 দিন হয়ে যায়। আমাদের এই পুজো আমরা 7 দিন ধরে রেখে দিই মেলা। তাছাড়াও গ্রামবাসীর গরিববাসীদের কিছু তাদের হাতে আমরা বস্ত্রদান, বাচ্চাদের শিশুদের বই খাতা কিছু দান করি ক্লাবের থেকে আমরা প্রতি বছর এটা দিয়ে থাকি। এবছর কি থিম? এবছর থিমটা হচ্ছে কিছু প্রান্তিক কিছু মানুষের চিন্তা ভাবনা নিয়ে একটা প্রান্তিক কুটির শিল্প তাদের। আপনার নাম এবং পরিচয়? আমি দীপঙ্কর দাস, আমি নেতাজি সুভাষ সংঘ ক্লাবের সেক্রেটারি। হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা এই সরস্বতী পুজোটা করে থাকি। এবার 26-এর পুজো আমরা নতুন করে কিছু ভাবনা রেখেছি। আজকে আমাদের সেই শুভ উদ্বোধন শুরু হচ্ছে, আজকে আমাদের খুঁটি পুজো শুরু হচ্ছে। আর প্রত্যেকবারই পুজো তো সব জায়গায় হয় কম বেশি। দুর্গাপুজো যেমন আমাদের কল্যাণীতে খুব ফেমাস, খুব বিখ্যাত। আমরা মাঝের চরে এটা সরস্বতী পুজো প্রত্যেক বছরই খুব বড় করে করি। যেমন কল্যাণীতে দুর্গাপুজোটা বড় করা হয়, আমাদের মাঝের চরে সরস্বতী পুজোটা আমরা খুব বড়। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আমার নাম রাজু দাস, আমি ক্লাবের একজন সাধারণ সদস্য। নেতাজি সুভাষ সংঘের এই যে সরস্বতী পুজো প্রচণ্ড কিন্তু আকর্ষণীয় সকল কল্যাণীবাসীর জন্য, কি বলবেন? অবশ্যই নেতাজি সুভাষ সংঘের পুজো আগামী 2026 সালের 23শে জানুয়ারি। তো আজকে ক্লাবের পক্ষ থেকে, নেতাজি সুভাষ সংঘের পক্ষ থেকে খুঁটি পুজো হচ্ছে। তো এখানে ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ রয়েছে, মহিলা সদস্যবৃন্দও রয়েছে। নেতাজি সুভাষ সংঘ এই সরস্বতী পুজোটা একটু আকর্ষণীয়ভাবে করে। প্রত্যেক বছর এখানে থাকে নতুনত্বের ছোঁয়া, তাই আমরা মহিলারা সব সময় ওদের সাথে, ওদের পাশে। সবাইকে কি বার্তা দেবেন আসার জন্য? অবশ্যই সবাই, মানে যেদিন থেকে পুজো শুরু তার আগের দিন আমাদের উদ্বোধন হয়ে যায়, সেদিন থেকেই সবাই চলে আসে এবং সবাই আসবে এবং সবাই আসুন, খুব আনন্দ উপভোগ করুন, নিজেও দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এটাই সবার উদ্দেশ্যে বাংলা। নাম এবং পরিচয়? সোমা দাস, মায়াচর নেতাজি সুভাষ সংঘ ক্লাবের সদস্য, মহিলা সদস্য। প্রান্তজনের আত্মকথা, এই থিমকে বেছে নেওয়ার কারণ কি? এটা আমাদের যত দিন যাচ্ছে আমাদের প্রান্তিক যারা শিল্পী আছে, যা জিনিসপত্র দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি হবে, সেইগুলো দিনের দিন রুগ্ন হয়ে যাচ্ছে। সেইগুলো তৈরি করার লোকও ঠিকমতো নেই। এর জন্য কিছু সেই প্রান্তিক গ্রাম অঞ্চল থেকে আমাদের যে প্যান্ডেলের ডেকোরেশন মালিক, সে জিনিসগুলো জোগাড় করে প্যান্ডেলে ফুটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এর জন্য আমরা চাইছি যে যেন সবাই আসে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যেন এসে উপভোগ করে আনন্দ দেয়, আনন্দ পায়, এটাই আমাদের আবেদন। আপনার নাম? অমর সরকার, সভাপতি ক্লাব। মাঝের 1 নম্বর অধিষ্ঠিত নেতাজি সুভাষ। ওই দেখ কি করছে, দেখতো